নাটোরে বিকাশ ডিস্ট্রিবিউশন হাউজের 3.5 লাখ টাকা আত্মসাৎ করে অভিনব এক ছিনতাইয়ের নাটক সাজিয়েছিলেন স্বাধীন হোসেন নামে এক ডিস্ট্রিবিউশন সেলস অফিসার। তবে পুলিশের চৌকস তদন্তে ভেস্তে গেছে এই যুবকের চক্রান্ত। অবশেষে কোম্পানির টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে পুলিশের হাতে গ্রেফতার হতে হয়েছে তাকে। শুক্রবার সকালে নাটোর সদর থানায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইফতেখায়ের আলম এই তথ্য নিশ্চিত করেন। জানা যায়, গত 1 জুলাই বিভিন্ন এজেন্ট পয়েন্টে লেনদেনের জন্য স্বাধীনকে নগদ 2 লাখ টাকা এবং 1.5 লাখ টাকার বিকাশ ব্যালেন্স দেওয়া হয়েছিল। কিন্তু কিছুক্ষণ পরই তিনি দাবি করেন সদর উপজেলার নারায়ণপাড়া এলাকায় একদল অজ্ঞাত দুর্বৃত্ত তার মোবাইল ও নগদ সব টাকা ছিনিয়ে নিয়েছে। তবে স্বাধীনের এই দাবি ধোপে টেকেনি। পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে এবং বিভিন্ন তথ্য উপাত্ত ও প্রমাণ বিশ্লেষণ করতেই বেরিয়ে আসে আসল সত্য। তদন্ত শেষে পুলিশ নিশ্চিত হয় সেখানে আসলে কোনো ছিনতাইয়ের ঘটনাই ঘটেনি। পুরোটাই ছিল টাকা আত্মসাতের উদ্দেশ্যে স্বাধীনের সাজানো এক মিথ্যা গল্প। পুলিশের জিজ্ঞাসাবাদে স্বাধীন হোসেন সব স্বীকার করেন এবং জানান তিনি আর্জেন্টিনা সমর্থক। জুয়া খেলায় টাকা হারিয়ে আত্মসাতের ঘটনা গোপন করতেই তিনি ছিনতাইয়ের মিথ্যা গল্প সাজিয়েছিলেন। এই ঘটনায় বিকাশ ডিস্ট্রিবিউশন হাউজের বিজনেস ম্যানেজারের দায়ের করা মামলার ভিত্তিতে গত 2 জুলাই রাতে নাটোর শহরের স্টেশন বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায় আত্মসাৎ হওয়া অর্থ উদ্ধারের চেষ্টা চলছে। পাশাপাশি এই ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত আছে কিনা সেটিও তদন্ত করে দেখা হচ্ছে। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি।